এসেছি, আমি এসেছি, দূর থেকে বহু দূরে, কাছে কাছে ঘুরে ঘুরে এসেছি, আমি এসেছি। আজকে আবার চলে এসেছি জয়শ্রী কলমে ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে। সঙ্গে আমি আপনাদের নন্দিতা। ভালো থাকার পাসওয়ার্ড। অনেক দিন পর আজকে আবার হাজির হলাম ভালো থাকার নতুন পাসওয়ার্ড নিয়ে। আচ্ছা, তুমি কি ভীষণ ইন্ট্রোভার্ট? তুমি কি স্রোতের বিপরীতে চলতে পছন্দ করো? তোমার পছন্দ ভালো থাকা সবটাই কি অন্যদের থেকে আলাদা? অথচ তুমি গুটিকয় মানুষের কাছে একদম অন্যরকম। এই যে তোমার ভেতরে একটা অন্য তুমির বাস, তার সন্ধান যে পেয়েছে আর যার কাছে তুমি খুব সহজেই তোমার লুকিয়ে রাখা তুমিটাকে মেলে ধরতে পারো, তাকে কখনো হারিয়ে যেতে দিও না। তুমি কম বেশি কথা বলো সবার সঙ্গে, কিন্তু মন খুলে কথা বলতে গেলেই কেমন যেন গুটিয়ে নাও বাকিদের কাছ থেকে। আর তখনই অনেকেই তোমাকে ভীষণ অহংকারী, অনুভূতিহীন মানুষ ভেবে বসে। তা ভাবো, তুমি যার সাথে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করো, যার সঙ্গে কথা বললে তুমি ভালো থাকো, যে কাজ করতে তোমার ভালো লাগে তাই করো না। সেই ছোটবেলা থেকে সবাই যা করবে তোমাকেও তাই করতে হবে, এই ব্যাপারটাই তোমার পছন্দ নয়। এই ব্যতিক্রমী মনোভাবটাই তো তোমার নিজস্বতা। থাক না তা তোমার মাঝে, তাকে কখনো নষ্ট হতে দিও না। তোমাকে আজ পর্যন্ত জোর করে কোনো কাজ করানো যায়নি, অথচ তুমি নিজের মন থেকে যে কাজ করতে চেয়েছো তা নিজের সবটুকু ঢেলে করেছো। ভালো থাকাটাও একটা সাধনা, একটা অধ্যাবসায়। তা কিন্তু হঠাৎ করে একদিনে হয় না। এই যে তুমি কোনো কাজ করার কথা ভাবলে খুব গভীর মনোযোগ দিয়ে তা করার চেষ্টা করো নীরবে। দিনের পর দিন অনুশীলনের পরেই তো সাফল্য আসে। তাই তোমার কোনো কাজে কেউ প্রশংসা করুক বা নাই করুক, তুমি সবার আগে প্রাধান্য দাও তোমার মনকে। সে কি বলছে এটাই তো করে না অনেকেই, তাই নিজের চোখে ভুলগুলো ফুটে ওঠে না। প্রতিদিন একটু একটু করে নিজের গ্রুমিং নিজেকেই করতে হয়। নিজের ভালো থাকাগুলো নিজেকেই খুঁজে বের করতে হয়। সবার ভালো থাকার ধরন কিন্তু একরকম নয়। ধরো তুমি পুজোর ফুল তুলতে গেছো, মনে মনে ভাবলে, ইস, উঠোনে তো একটিও জবা ফুল ফোটেনি আজকে। তবে মা কালীর চরণে আজকে আর ফুল দেয়া যাবে না। হঠাৎ মনে হলো, আচ্ছা বাইরের গেটটা খুলে দেখি তো ওপারে গাছে কোনো জবা ফুল আছে নাকি। গেট খুলতেই দেখলে টকটকে লাল একটা জবা ফুল তোমার দিকে তাকিয়ে আছে। তোমার মন অদ্ভুত খুশিতে ভরে গেল। ঠিক একই রকমভাবে কেউ হয়তো তার ভালো থাকা খুঁজে পায় রেস্টুরেন্টে পছন্দের খাবার খেতে গেলে, কেউ নদীর পাড়ে, কেউ পাহাড়ের কোল বেয়ে ঝর্ণা বেয়ে পড়তে দেখে, কেউ আবার আকাশের মাঝে ভেসে চলা মেঘ দেখতে দেখতে হারিয়ে যায় অন্য জগতে। আবার কেউ আপন সৃষ্টির মাঝে খুঁজে নেয় তার ভালো থাকা। 10-12 ঘন্টা ডিউটি শেষে বাড়ি ফিরে যদি কেউ তার ভালোবাসার যত্নে সৃষ্টি করে এক একটা জিনিস, তার মূল্য যে কোনো কিছু দিয়ে বিচার করা যায় না। কেউ প্রকাশ্যে তার ভালো লাগা তুলে ধরে, কেউ আবার লোকচক্ষুর অন্তরালে থাকে আপন সৃষ্টির মাঝে। তুমিও হয়তো কোনো এক সময় অনেক হাতের কাজ জানতে, কিন্তু ব্যস্ততার চাপে ছুঁয়ে দেখা হয়নি বহুদিন তাদের। আচ্ছা, হঠাৎ করে যদি ইচ্ছে করে তাদের আবার ছুঁয়ে দেখতে, তখন কি তোমার ভালো লাগা রসদগুলোকে দূরে সরিয়ে রাখবে? জীবন যে বড় অনিশ্চিত, কোনো ইচ্ছে অপূর্ণ রাখতে নেই। ধুলো ঝেড়ে বের করো তাদের। তোমার হাতের ছোঁয়া পেয়ে তারাও যে নিত্য নতুন রূপে ধরা দেবে তোমাকে। ভালো থাকার এমন কত ছোট ছোট পাসওয়ার্ড অনাদরে পড়ে আছে, সেগুলোকে খুঁজে বের করে আনো। কি কেমন লাগলো আজকের ভালো থাকার পাসওয়ার্ড? এভাবে আসো না, টুকরো টুকরো কিছু কাজ নিয়ে, টুকরো টুকরো কিছু ভালো লাগা নিয়ে
আমরা সবাই ভালো থাকি। আনতে পারি সূর্যটাকে এক পলকে নামিয়ে। আজকের মতো এখানেই, টাটা। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।